বাপ রে বাপ, সবার বাপ, বক্স অফিস কালেকশনের বাপ লেভেলের খেলা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তুফানের কালকে কিন্তু বেশ ব্যস্ততম দিন ছিল আর কি, মানে প্রথম অফিস কাছারি খোলার দিন ছিল কালকে, এবং তারপরেও এরম কালেকশন ভাই কোনো ড্রপই দেখেনি ভাই। অফিস টফিস ছেড়ে কি লোকে তুফান দেখছে নাকি আবার করে তুফান দেখছে? সাকিবিয়ানরা কি পাগলের মতন তুফান আমি কিছু বুঝতে পারছি না। আমি কি এটা মাল্টিপ্লেক্স কালেকশন তো কোনো জল মেশানো নেই। বিএমআর তো একটা মানে অথেন্টিক পেজ, তারা যদি কোনো জল না মেশায়, তুমি ভাবো এটা কি কালেকশন আসছে, এটা কি হচ্ছে, এটা কি পাগলামি চলছে। আমি শুধু হাঁ করে দেখেই যাচ্ছি শুধু, মানে এইটা জাস্ট ভাবো 65 ল্যাক্স বন্ধুরা, 65 ল্যাক্স তুফানের কালেকশন কালকের ডেটে, ডে 7, লাকি ডে 7 বন্ধুরা। ওরা কি লিখেছে আমরা দেখি, লিখেছে লাকি 7 কাজ করলো তুফানের পক্ষে। বক্স অফিসের অফিস খোলার দিনের কালেকশন আসলো ঈদের তৃতীয় দিনের কাছাকাছি, তবে হাউসফুল শোয়ের সংখ্যা কমেছে। স্টার সিনেপ্লেক্সের 7টা ব্রাঞ্চে আজ 55টি শোয়ের মধ্যে 44টি হাউসফুল, 3টে অলমোস্ট ফুল। ভাই সাহাব, এত হাউসফুল আমি সত্যি বলছি আমি দেখি না বাংলা ছবিতে। তারপরে আর মানে এতটা পেয়েছে, কমবে তো বটেই, এটা ব্যস্ততম দিনের ভিতরে। যাই হোক, লায়নে 12টি শোয়ের মধ্যে 8টা হাউসফুল, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চলা 5টি শোয়ের মধ্যে 4টি হাউসফুল, গ্র্যান্ড সিলেটে চলা 4টি শোয়ের মধ্যে 1টি হাউসফুল, বগুড়ায় মম ইনের 4টি শোয়ের মধ্যে 3টি হাউসফুল, এবং যথারীতি রাজশাহী গ্র্যান্ড রিভিউয়ের একটু কম চলেছে। এখানে তুফান 3টে শো চলেছে, কিন্তু কোনো শো হাউসফুল যায়নি। বিএমআর পেজ থেকে তারা এটা জানিয়েছে। প্রথম দিনে 29 লাখ কালেকশন ছিল, তারপরে 61 লাখ কালেকশন হয়, তারপরে 66 লাখ কালেকশন হয়, তারপরে 71 লাখ কালেকশন হয়, তারপরে আবার 71 লাখ কালেকশন হয়, 73 লাখ কালেকশন হয়, তারপরে 65 লাখ কালেকশন হয়। টোটাল তুফানের এখনও অবধি মাল্টিপ্লেক্স কালেকশনই হচ্ছে কত বলো তো, তোমরা বলো কত? 4,38,00,000 টাকা। এখানে পরিষ্কার করে লেখা আছে, দেখো 4,38,00,000 টাকা তুফানের 7 দিনের বক্স অফিস কালেকশন, মানে এক সপ্তাহ। তুফানের ফার্স্ট উইকের বক্স অফিস কালেকশন 4,38,00,000 টাকা। এবার এটা যদি হয় তাহলে আমি তোমাদেরকে বলছি যে মিনিমাম 5 গুণ কালেকশন কিন্তু সিঙ্গল স্ক্রিন থেকে করেছে। 4-5 20 কোটি টাকা, 20 কোটি টাকার গন্ডি পেরোলো তুফান, এটা কোথাও গিয়ে বলা যেতে পারে। এবার দেখো, 20 কোটি টাকা যদি নাও পেরোয়, আমি গ্রস কালেকশনের কথা বলছি, 20 কোটি টাকা যদি নাও পেরে মিনিমাম সব থেকে কম হলেও 17 থেকে 18 কোটি টাকা এই ছবির কালেকশন হবেই, কারণ 15 কোটি টাকা অনেক দিনই হয়ে গেছে। কালকে মোটামুটি টোটাল যদি মাল্টিপ্লেক্সের বাইরে বেরিয়ে যদি সিঙ্গল স্ক্রিন মেলানো হয়, তাহলে 1.5 কোটি টাকার কাছাকাছি কালেকশন ধরা যেতে পারে। 1.5 কোটি টাকার কাছাকাছি কালকে কালেকশন, এবং এই সব কিছু মেলালে কিন্তু প্রায় 20 কোটি টাকার কালেকশনই আসছে। সব থেকে ন্যূনতম করলেও 17 কোটি টাকা, 17 কোটি টাকা মিনিমাম, আর ম্যাক্সিমাম গেলে 20 কোটি টাকা, যেটা হিউজ। জাস্ট এক সপ্তাহে এই ছবি কিন্তু সব রেকর্ড ভাঙবে। এখন দেখা যাক, আমি চাইছি যে প্রোডাকশন হাউস থেকে বা টিম থেকে তারা অফিসিয়াল ফিগারটা জানাক, তাদের যেই অফিসিয়াল ফিগারটা যেই তারা জানিয়ে দেবে সেইটা হবে অফিসিয়াল কালেকশন, কারণ আমরা তো কেউ অফিসিয়াল কালেকশন জানাচ্ছি না, তাই না? মাল্টিপ্লেক্স কালেকশনটা অফিসিয়াল, 4,38,00,000 টাকাটা একদম অফিসিয়াল কালেকশন, তার বাইরে তো আর কোনো অফিসিয়াল কালেকশন না। সিঙ্গল স্ক্রিনের কালেকশন তো অফিসিয়াল না। তাও আমি তোমাদেরকে মধুমিতার কালেকশনটা শোনালাম সিনেমাস পেজ থেকে, যেটা বেরিয়েছে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। একে বলে মেগাস্টার, একে বলে ক্রেজ, একে বলে কি বলবো বক্স অফিস কালেকশন, জাস্ট তাণ্ডব জাস্ট। তোমাদের আর কি মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।